মা ডাক দিয়েছে মানে জ্বালা, এটা জ্বালা মনে করছে, জ্বালা। আর প্রেমিকা ফোন দিছে, এটা রহমত মনে করছে। ঠিক না বেশি? হ্যাঁ, এটা রহমত ওসা। প্রেমিকার লাগে 6 ঘন্টা কথা বলবার, মা ডাক দিলে একটা ফোন তো না, আল্লাহ রহমত কি লিগা, বিপদ কি লিগা, বিপদ তো তোমাকে রহমত আইব। নবী বলতেছেন মা আর বাপের দিকে তাকাও, একটা কবুল হজের সব, যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাপের দিকে একবার তাকালে একটা কবুল হজের সব হয়ে যায়, আর মার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, নবী বলতেছেন সাহাবীরে 100 বার কেন তাকাবা, তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোন অস্থির হবেন না। তাহলে মার বাপের দিকে তাকাবেন তো কেমনে? চাইছে যে এমনে মা বাপ কেমনে খুশি হয়, হে তাকানি কথা কইতাছে। হ্যাঁ, এমনে তাকাইলে যে মনে করেন উনি আমার বাপের মুখে তাকাইলাম, আব্বা কেমন আছে, এইটা একটা। আর একটা হলো যে মনে করেন যে তাকায় থাকলেন কিন্তু মারটা শীতের কম্বল নাই দেন না, বাবার বাবা জুতা নাই দেন না, আপনি 10 পথ খাওয়ান আর মা বাবা বত্তা দাও খাইতে না, তাহলে আপনি কি এর সন্তান? আপনি এবার চিন্তা করতেছেন যে হুজুর তোকে ছায়া থাকবে, ব্যাখ্যা হইলো যে মা বাপ কেমনে খুশি হয়, আপনি খুশি করো, হুমা জান্নাত থেকে হুমা না রুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপরে খুশি করবা, আল্লাহ খুশি হবে, জান্নাত পাবা। মা বাপ বেজার হবে, আল্লাহ নারাজ হবে, জান্নাত হারাম। নবী যাচ্ছেন রাস্তা দিয়া, এক কবর আযাব হইতাছে। কবর কি হইতাছে? কবর আযাব হয় কি হয় না? হয়। নবী একবার বলতেছেন আমি উম্মতের জন্য দোয়া করতাম যে আমার উম্মত যেন কবর আযাব দেখে, কিন্তু দোয়া করি না কেন? যে আমার এই উম্মত কবরে লাশ নিয়ে যাবে না। হ্যাঁ, যখন দেখবো কবরে আযাব হচ্ছে তখন কইব আল্লাহ আমার বাপের কবর এমনি আযাব হবে, আমার মার কবর এমনি আযাব হবে, এই লাশ নিয়ে আমি যাব না। আমার ভাইয়ের কবর আযাব হবে, আমার ভাইয়ের লাশ আমি দিতাম না, যাবো না। এই হলো অবস্থা। নবী বলতেছেন লাশ নিয়ে কবর যাবে না, লাশ বাড়িতে পৌঁছবে। এই জন্য আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। নবী তো আল্লাহ এই তৌফিক দিছে, নবী তো আল্লাহ মুজিজা দিছে, নবী তো দেখতে পারতো কবর আযাব, যেরকম সুবহানাল্লাহ। নবী দেখতে কবর আযাব হয়, নবীর মায়া লাগছে, লোকটা মুসলমান এরপরও কবর আযাব হচ্ছে, তো নবী দোয়া করছে আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও। একবার দোয়া করছে, সাহাবীরা আমিন বলছে, নবী এবার তাকায় দেখছে নবীর দোয়া কবুল হয় না। যেখানে নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। উমর নবীরা মারতে গেছে, নবী দোয়া করছে, উমরের মন নরম হয়ে গেছে, ইয়াকে রাসূলুল্লাহ কালিমা পড়ার জন্য আসছে, যেটা করেছে সুবহানাল্লাহ। সেই নবী দোয়া করছে, আজকে কবুল হয় না। নবী যে আবার দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দাও, সাহাবারা কয় আমিন, এখনো কবর আযাব মাফ হয় না। নবী দ্বিতীয়বার আবার দোয়া করলেন আল্লাহ কবর আযাব মাফ করে দাও, এবারও কবর আযাব মাফ হয় না। এবার আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন আয় আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব কেন মাফ হয় না? এবার আমার আল্লাহ কয় জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবা এই লোকের জন্য কিয়ামত পর্যন্ত যদি আমার নবী দোয়া করে কবর আযাব মাফ হবে না। কেন রে? তার মাকে সে কষ্ট দিয়েছে, মা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি মাফ করবো না। যখন আল্লাহু আকবার, আমার নবী ডাক দিয়ে বললেন তার মাকে ডাকো। তার মা যখন আসলেন আমার নবীর সামনে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আমায় ডাকছেন? আমার নবী ডাক দিয়া কয় ও মহিলা, ও যুবকের মা, এটা কার কবর? মহিলাটাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানের কবর। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আমার নবী ডাক দিয়া কয় যুবকের মা এই কবর আযাব চলতেছে। মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব? আমার করণীয় কি? আমার নবী ডাক দিয়া কয় তুমি তারে মাফ করে দাও। তুমি তারে মাফ না করলে আমি 3বার দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আমিন কবুল করলো না। মহিলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি মা হয়েছি, তার জন্য অনেক কষ্ট করেছি, তার জন্য অনেক দয়া মায়া আমার ভিতরে আছে, কিন্তু আজকে তারে মাফ করব না। নবী কয় মহিলা তুমি কেন মাফ করবা না? মহিলাকে বলে ইয়া রাসূলুল্লাহ মাফ করব না, এই জন্য বিবির কথা শুনে আমার পিঠে কতগুলো আঘাত করছে জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তো
ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমার সাইদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জুড়ে বলেন আমিন। হুজুর দোয়া করবেন, আমি দোয়াটা হুজুরের কাছে দিয়ে যাই। দোয়া আমি করে দেবো। হ্যাঁ, একটু আমি সামান্য একটু ওনাদেরকে একটু দরদ করে একটু বসার কথা আমি চলে যাবো, আমি বসবো, আমি বসবো না।